আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনা। চলুন কিভাবে আমি রুই মাছ ভুনা করি দেখে নেওয়া যাক। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে প্যানটাকে গরম করে নিলাম। আজকে আপনাদের দেখাবো রুই মাছের ভুনা। এই যে সামান্য লবণ সামান্য হলুদ মেখে মাছটাকে আমি মেখে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। মাছ এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সেটটাও আমি ভালোভাবে ভেজে নেব, মিডিয়াম টু লো আছে। মাছটা ভাজা শেষ, ওটা আমি নামিয়ে রেখেছি। এখন অন্য একটা 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কাটা। এটাকে আমি এখন একটু লাল করে ভেজে নেব, মিডিয়াম টু লো আছে। যে আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন অ্যাড করব আমি 1.5 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট। এটাকে ভালোভাবে নেড়ে আমি একটু কষাই নেব 2 মিনিট। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। এটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এটার ভিতরে একটু পানি নিয়ে মশলা এটাকে ধুয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন এটাকে কষাই নেব 2 থেকে 3 মিনিট। মশলা কষানো শেষ, এখন হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করব। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। এটার ভিতরে আমি যে মাছ ভেজে রেখেছিলাম এটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। আমার মাছ রান্না শেষ, দেখুন। এখন দিয়ে দেব 2টা কাঁচামরিচ, সামান্য পরিমাণ ধনেপাতা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব, ধনেপাতা এবং কাঁচামরিচের ঘ্রাণটা মাছে যাওয়ার জন্য। অফ করে দিলাম চুলা। দেখুন বন্ধুরা, আমার রুই মাছ ভুনা শেষ। এবার খাবার পালা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।